রাজদরবারে সকালে হাজির। রাজদরবারে মহারাজ হাজির। আমি কই যাইতাম জায়গায় হওয়া জানা রাজদরবারে হাজির হওয়ার লাগে এমন একটা রাজ্যে বাস। জি যাবো না। বসো বসো বসো। আমার রাজদরবারে আমি নতুন করে আদেশ জারি করতেছি। আমি যাহা আদেশ জারি করতেছি সকলে তোমরা তাহা মান্য চলার চেষ্টা করবা। আমার রাজ্যে প্রথম অবস্থায় আমি গান বাজনা বন্ধ করে দিছি। আমার রাজ্যে কোনো গান হইতে না। আমার রাজ্যে কোনো গান হইতে না। আমার রাজ্যে আমার দেন সব থেকে ভালো লাগে কাউয়ারাও কা কা করে না। এছাড়া আমার রাজ্যে গান বাজনা সম্পূর্ণভাবে বন্ধ। কেউ যদি গান বাজনা আমার অনুমতি ছাড়া করে তারা খুব শীঘ্রই রাজদরবারে এনে শাস্তির আওতায় এনে আমি কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করায়াম। সকলে তোমরা শুনছো? জি জাপানা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। এই পর্যন্ত আজকের রাজদরবারের কার্যক্রম মুলতবি রইলো। জয় জাপানা। জয় জাপানা। এই রাজ্যে বাঁশি খেলা বাজাইতেছে, তো বাঁশি বাজানো নিষেধ। আপনি কি এটা জানেন না? না আমি তো জানি না। মহারাজ তো কইছে এখানে বাঁশি বাজানো নিষেধ এই রাজ্যে। আমি তো জানি না। তাই মহারাজের কাছে বিচার দিন এখন আপনার কথা। মহারাজ আপনার আদেশ অমান্য করে এক যুবক আপনার রাজ্যে বাঁশি বাজাইতেছে। এত বড় সাহস কার আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া বাঁশি বাজায়? এত বড় স্পর্ধা! এরা খুব শীঘ্রই ধরে তোমরা রাজদরবারে হাজির করা হোক। জি মহারাজ, জি আমি করে যাইতেছি। মহারাজ যাও নিয়ে আসো। মহারাজ এই সেই যুবক আপনার আদেশ অমান্য করছে। বেয়াদব! আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া এত বড় তোমার স্পর্ধা! আমি আমার রাজ্যে সম্পূর্ণভাবে নিষেধ করছি গান বাজনা বাঁশি, এমনকি কুকিলও ডাকতে পারবে না। আমার একমাত্র হলো আমি কাউয়ারাও শুনতে ভালোবাসি। কাউয়া যখন কা খা খা করে তখন আমার ভালো লাগে। অমান্য করছো, তোমার কঠিন শাস্তি হবে, তোমাকে শাস্তির আওতায় আনা হবে। মহারাজের জয় হোক। মহারাজ এই বেচারা তো আপনার রাজ্যের নিয়ম কারণ সকল কিছু জানে না। আপনি তারে দয়া করিয়া ক্ষমা করে দিন। আমি যদি আজকে এরা ক্ষমা করে দিই, আরেকদিন আরেক যুবক এরকম ভুল করে আমার আদেশ অমান্য করবে, কালকে আমার সিংহাসন থাকবে না। আমি একে আমি কঠিন শাস্তি দেব। আমি শাস্তি না দিয়ে ওকে ছাড়বো না। আপনি দয়া করে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, এই ধরনের ভুল যাতে আর জীবনে না হয়। অন্য কেউ যদি করে আমাকে জানাবে। আমার রাজ্যে আমি বাঁশি গান বাজনা আমি এই দিয়ে চাই না, চাই না, চাই না।